আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হলো বাংলাদেশের ওয়ানডে যে স্কোয়াড ঘোষণা করেছে তারা শ্রীলঙ্কার বিপক্ষে, সেই স্কোয়াডে কারা কারা আছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই হলো বাংলাদেশের স্কোয়াড, কারা কারা আছেন। তানজির হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকে আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ। এই হলো বাংলাদেশের স্কোয়াড। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই স্কোয়াডে আমাদের আরেকজন ওপেনার সৌম্য সরকার নাই। সৌম্য সরকার কেন নাই, এমন প্রশ্নটা একজন সাংবাদিক করেছিলেন আমাদের প্রধান নির্বাচক লিপুকে। উত্তরে তিনি বলেছেন সৌম্য সরকার ফিট নন। সৌম্য সরকার ফিট নন, ঠিক আছে, কিন্তু আজকে সৌম্য সরকার যে খেলা খেলেছেন প্রস্তুতি ম্যাচে, আজকে বিসিবির লাল দল এবং সবুজ দলের মধ্যকার বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে একটা প্রস্তুতি ম্যাচ ছিল, আর সবুজ দলের হয়ে ওপেনার হিসেবে খেলছিলেন সৌম্য সরকার। সেখানে তিনি 10টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন, 50 করেছেন। সো এটা কেমন কথা হলো? বাংলাদেশের এত অদক্ষ নির্বাচক কিভাবে হয়? তিনি কিভাবে বলতে পারলেন যে সৌম্য সরকার ফিট নন? ফিট যদি তিনি না থাকেন তাহলে তিনি কিভাবে 50 মারতে পারলেন? এটা হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো সৌম্য সরকারকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার ছিল, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 3টা ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সো এটা খুবই দুঃখজনক ব্যাপার যে সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না। প্রিয় দর্শক, এমনটা কিন্তু আমরা আশা করি না। আমরা আশা করছিলাম যে সৌম্য সরকার তিনি বাংলাদেশের হয়ে আবার সুযোগ পাবেন এবং নিজেকে আবারও নতুনভাবে তৈরি করার একটা সুযোগ তৈরি হবে, কিন্তু সেটা হচ্ছে না। সো আমরা আশা করছি তারপরও সৌম্য সরকার না থাকলেও যেন বাংলাদেশ ভালো কিছু করে। আপনারা হয়তো জানেন প্রথম টেস্টে বাংলাদেশ চমৎকার খেলছে, শান্ত অসাধারণ ব্যাটিং করেছেন এবং তিনি রেকর্ড করে ফেলছেন রীতিমতো একটা, সেটা হলো বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি, তারপরেও সেঞ্চুরি, অর্থাৎ টানা 2 ইনিংসে 2টা সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম, অর্থাৎ 2 ইনিংসে 2 সেঞ্চুরি করেছে শান্ত। এটা হলো একটা রেকর্ড, আর 15তম ক্রিকেটার হিসাবে শান্ত এই রেকর্ডটি করেছেন। সো এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। সো আমরা চাই আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা অনেক দূর এগিয়ে যাক, তার জন্য বাংলাদেশের প্লেয়ারদের সুযোগ করে দিতে হবে। আর যদি সুযোগ করে দেওয়া না হয় তাহলে কিভাবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে? তার জন্য দরকার সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা আশা করছি যেহেতু নতুন আমাদের বিসিবি প্রধান এসেছেন বুলবুল সাহেব, তিনি সেই সিন্ডিকেটটা দূর করে দেবেন, আমরা এমনটাই আশা করছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।